হ্যালো বন্ধুরা, আমি রিয়েলমি 9 মোবাইলটি অনেক দিন যাবত ইউজ করছি। আজকে তাই রিয়েলমি 9 মোবাইলটি রিভিউ দিচ্ছি। রিয়েলমি 9 মোবাইলটি 24,999 টাকা বর্তমান বাজার মূল্য। এটি 3টি কালারে লঞ্চ হয়েছে: হোয়াইট কালার, গোল্ড কালার অ্যান্ড ব্ল্যাক কালার। এটি প্রসেসর হিসেবে ইউজ করেছে স্ন্যাপড্রাগন 680, যা গেম খেলার জন্য খুবই স্ট্রং এবং কি মোবাইলটি কোনো রকমই গরম করে না। খুবই সুন্দর পারফরমেন্স দিয়ে থাকে এই প্রসেসরটি। এটি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেল প্লাস 8+2 তিনটি ক্যামেরা কমিউনিকেশনে ব্যাকগ্রাউন্ড ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল, যা খুবই বেটার ছিল। ছবিতে অনেক রেগুলেশন ভালো ছিল। এটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা খুবই দুর্দান্ত স্মুথ একটি টাচ ডিসপ্লে। এটি রেজলিউশনটি খুব বেটার এবং কি প্রোটেক্টর হিসাবে ইউজ করা হয়েছে গরিলা 5 গ্লাস, যার খুবই স্ট্রং একটি গ্লাস, যা 39 কেজি লোড নিতে পারে। তার কমিউনিকেশনের রেজলিউশনটি খুবই বেটার। 8GB র্যাম ইউজ করা হয়েছে, যা খুবই দুর্দান্ত পারফরমেন্স স্পিড দিয়ে থাকে। মোবাইল ইউজ করার সময় কোনো রকমের ল্যাগ বা হ্যাং এখনও আমি পাইনি। এর স্টোরেজ হিসাবে বা রোম মেমোরি হিসাবে আপনাদের সেট মেমোরি ইউজ করা হয়েছে 128GB, অনেকটা স্পেস দেওয়া হয়েছে। ব্যাটারিতে ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh, যা দীর্ঘ আয়ু সম্পূর্ণ একটি ব্যাটারি। এটি চার্জারে ইউজ করা হয়েছে 33 ওয়াট, যা সুপার ফাস্ট চার্জার। এটি 75 মিনিটে ফুল চার্জ হয়, 50 মিনিটে 50% চার্জ হয়ে থাকে। এটি চার্জ হওয়ার সময় কোনো রকমের গরম আমি ফিল করিনি এবং কি লং টাইম ইউজের সময় কোনো রকমের গরম হওয়া আমি ফিল করিনি। কোনো রকম ল্যাগ করা আমি এখনও দেখিনি। ডাউনলোড স্পিডও খুব ভালো ছিল। এটি রেজলিউশনটি ফুল এইচডি ছিল এবং কি আমি সকল কিছু টেস্টিং করে দেখেছি। মোবাইলটি খুবই স্ট্রং এবং পারফরমেন্স ভালো ছিল। এটিতে অনেকগুলো ফিচার আছে, যেমন স্ক্রিন রেকর্ড করা যায়, ভিডিও স্ক্রিন রেকর্ড করা যায়। যারা গেম খেলেন বা কোনো রকমের একটি টিউটোরিয়াল তৈরি করতে চান তাদের জন্য এই মোবাইলটি বেটার ছিল। এটির ইউএসবি কেবল হিসেবে টাইপ সি ইউজ করা হয়েছে, কিন্তু এটির একটি ক্ষেত্রে আমার কাছে খুবই খারাপ লেগেছে, সেটি হলো ওয়াটার রেজিস্ট্যান্স নেই। এর ব্যতীত সকল কিছুই ছিল বেটার। এটি কোনো দিক দিয়ে পিছিয়ে ছিল না। আর আরেকটা বিষয় হলো নেটওয়ার্ক সিস্টেম শুধুমাত্র 4G পর্যন্ত আছে, 5G ইউজ করা হয়নি। তাছাড়া অপারেটিং সিস্টেম উইন্ডোজ 12 ইউজ করা হয়েছে। সকল কিছু মিলিয়ে এটি একটি